ওয়েলকাম ফ্রেন্ডস। ডব্লিউবিসিএস বা আরআরবি যে কোনো পরীক্ষাতেই জেনারেল সায়েন্স বা জিএস অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। আর এই জেনারেল সায়েন্সের প্রেক্ষাপটে এনসিইআরটির বইগুলি, এনসিইআরটি সায়েন্সের বইগুলি খুব ইম্পর্টেন্ট। তো আমরা এনসিইআরটি বইয়ের ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার কেমিক্যাল রিয়াকশান অ্যান্ড ইকুয়েশান বা রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ সম্বন্ধে এক করে আলোচনা করে নেব। আশা করছি তোমাদের উপকার হবে। কেমিক্যাল রিয়াকশান অ্যান্ড ইকুয়েশান, রাসায়নিক বিক্রিয়া ও সমীকরণ। তো রাসায়নিক বিক্রিয়া আমরা জানি দুই ধরনের পরিবর্তন হয়, ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন কি না, যেখানে কোনো মৌল বা কোনো মৌলিক পদার্থের ধর্ম পুরোপুরি পাল্টে যায়, পাল্টে গিয়ে অন্য কোনো যৌগিক পদার্থে পরিণত হয়। যেমন চাল থেকে ভাত হওয়া, এবং ওই নতুন পদার্থ থেকে আর পুরনো পদার্থে ফিরে যাওয়া যায় না। তা সেই সংক্রান্ত একটা জিনিস আসছে রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ যে বিক্রিয়া বা পরিবর্তনে এক বা একাধিক নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল ইকুয়েশন বলা হয়ে থাকছে। যেমন ধরা যাক, হাইড্রোজেন একটা মৌল, এর সঙ্গে বিক্রিয়া করছে হচ্ছে অক্সিজেন, যে তৈরি হলো হচ্ছে জল, H2O। এখানে যে জল তৈরি হলো তার ধর্ম কিন্তু হাইড্রোজেন বা অক্সিজেন দুজনের থেকেই আলাদা। তাহলে এখানে দুটো পদার্থ মিলে একটা নতুন ধর্মবিশিষ্ট পদার্থ তৈরি করলো, তাই একে বলা হবে রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল ইকুয়েশন, কেমিক্যাল রিয়াকশান। এবার রাসায়নিক বিক্রিয়া আমরা চিনব কী করে? না, রাসায়নিক বিক্রিয়া ক্ষেত্রে দেখা যায় সাধারণত দশার পরিবর্তন ঘটছে বা অবস্থার পরিবর্তন ঘটে, অর্থাৎ কোনো একটা জিনিস সলিড বা কঠিন দশায় ছিল, সেটা হয়তো তরল হয়ে গেল, এরকম হতে পারে। বা রঙের পরিবর্তন হয়, বা কিছু ক্ষেত্রে গ্যাস উৎপন্ন হতে পারে, বা উষ্ণতার পরিবর্তন হতে পারে। এরকম ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এগুলো দেখা যায়। দেখা করে আমরা দেখে নেব রাসায়নিক বিক্রিয়া কী কী উদাহরণ আছে, এই বইয়ে দেওয়া আছে, এবং প্রত্যেকটি উদাহরণই কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। এবং এই উদাহরণে কী কী পরিবর্তন এলো, কী কী বর্ণের পরিবর্তন এলো, বা কী অবস্থার পরিবর্তন এলো, বা গ্যাস উৎপন্ন হলো কি না, এগুলো কিন্তু ভালো করে কিন্তু নোট ডাউন করবে, কারণ এইগুলোই কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করে। যেমন একটা রাসায়নিক বিক্রিয়া বলছে যে যদি আমরা ম্যাগনেসিয়াম রিবনকে যদি আমরা বায়ুর উপস্থিতিতে যদি পোড়াই, তাহলে সেটা সাদা শিখা সহ জলে এবং সাদা বর্ণের ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। কীরকম? ম্যাগনেসিয়ামের সংকেত হচ্ছে Mg, তার সঙ্গে যুক্ত হচ্ছে অক্সিজেন, নিয়ে পরিণত করছে হচ্ছে MgO, ম্যাগনেসিয়াম অক্সাইড। এটা সাদা শিখা সহ জলে এবং এটা সাদা বর্ণের হয় ম্যাগনেসিয়াম অক্সাইড, আর এটা ম্যাগনেসিয়াম হয় সাধারণত ধূসর বর্ণের। তাহলে এখানে দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়ামের ধূসর বর্ণ থেকে সাদা বর্ণ পরিণত হলো, তাহলে এখানে রঙের পরিবর্তন হলো। তাই এটা একটা রাসায়নিক বিক্রিয়া। আবার এই বিক্রিয়াটা কি দেখা যাচ্ছে, দেখা যাক। এখানে দেখতে পাচ্ছি আমরা যে একটা এই ম্যাগনেসিয়াম রিবনেরই পরীক্ষা এটা। এবার এই বিক্রিয়াটা দেখা যাক যে লেড নাইট্রেট সলিউশনের মধ্যে পটাশিয়াম আয়োডাইড সলিউশন যুক্ত করা হচ্ছে, তাহলে কি হবে? লেড নাইট্রেট সলিউশন PbNO3 এই সলিউশনের মধ্যে যুক্ত করা হয়েছে পটাশিয়াম আয়োডাইড Ki। তাহলে দেখবো আমরা পরিণত হবে হচ্ছে PbI2 আর KNO3 উৎপন্ন হবে। এই বিক্রিয়াতে দেখা যাবে যে PbI2 লেড আয়োডাইড তৈরি হচ্ছে, তার বর্ণ হচ্ছে হলুদ, অর্থাৎ একটা হলুদ বর্ণে অধক্ষেপ করবে। তাহলে এটাও একটা কিন্তু রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ হলো। এছাড়া এটা বর্ণের পরিবর্তন হলো। এবার দেখা যায় গ্যাস উৎপন্ন হচ্ছে কোন ক্ষেত্রে? এই যে এটা পরীক্ষা দেখিয়েছে, একটা ফ্লাক্সের মধ্যে লঘু সালফিউরিক অ্যাসিড আছে, তার মধ্যে জিঙ্ক কুচি যুক্ত করা হয়েছে, তাহলে দেখা যাচ্ছে গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে এটা একটা রাসায়নিক বিক্রিয়া। কী ঘটছে এই বিক্রিয়াতে? কী ঘটছে দেখো না, জিঙ্ক কুচি মানে হচ্ছে Zn, তার সঙ্গে যুক্ত করা হয়েছে হচ্ছে H2SO4, তাহলে দেখা যায় উৎপন্ন হয় হচ্ছে ZnSO4 প্লাস H2, H2 গ্যাস আকারে বেরিয়ে আসে। তাহলে রাসায়নিক বিক্রিয়া কি বুঝতে পারলে? এবার দেখো, এই যে আমরা বলছি হাইড্রোজেন তার সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে জল তৈরি করছে,
তো এটাকে যদি কথায় লিখতে যায় আমাদের অনেক বড় করে লিখতে হবে, তাই কথায় লেখার বদলে সংক্ষেপে চিহ্নের মাধ্যমে বা সংকেতের মাধ্যমে লেখার পদ্ধতিকেই বলা হচ্ছে কেমিক্যাল ইকুয়েশন বা রাসায়নিক সমীকরণ। যেমন এই যে আমরা লিখলাম হাইড্রোজেন, এই যে আমরা লিখছি যে হাইড্রোজেন H2, হাইড্রোজেনের সংকেত হচ্ছে H2, সেটার সঙ্গে জলে অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে, অক্সিজেনের সংকেত হচ্ছে O2, বিক্রিয়া করে উৎপন্ন করলে হচ্ছে জল H2O। এটা কথায় না লিখেই যে আমরা সংকেতের বা চিহ্নের আকারে লিখলাম, এই পদ্ধতিটি লেখার পদ্ধতিকে বলা হচ্ছে রাসায়নিক সমীকরণ। এবার এই যে আমরা সমীকরণগুলো লিখছি, সমীকরণে এইগুলোর পাশে যে সংকেতগুলো বা চিহ্নগুলো লিখছি তার পাশে এগুলোর অবস্থা, ফিজিক্যাল স্টেট বা ভৌত অবস্থারও লেখার দরকার হয়ে পড়ে। যেমন যদি আমরা এটাকে লিখি, যেমন H2 হচ্ছে এটা গ্যাস, সেজন্য পাশে জি দিয়ে লিখতে হয়। অক্সিজেনও একটা গ্যাস, পাশে জি দিয়ে লিখব। পরিণত হচ্ছে জল একটা সাধারণত লিকুইড বা তরল স্টেটে থাকে, তাই এল লিখব, এভাবে লেখা হয়। তাহলে এই যে পাশে ব্র্যাকেটে আমরা লিখছি, এগুলো বোঝাচ্ছে ভৌত অবস্থা বোঝাচ্ছে। এরকম বিভিন্ন ভৌত অবস্থা লিখতে হয় এবং তাদের চিহ্নগুলো কীরকম একটু লিখে দিই। যদি কারো পাশে লেখা থাকে AQ, মানে এটা বোঝাবে অ্যাকুয়াস বা দ্রবণ বোঝাতে ব্যবহার করা হয় AQ। যদি কারো পাশে লেখা থাকে S, তাহলে বোঝা যাবে এটা সলিড বা কঠিন। যদি কারোর পাশে লেখা থাকে G, তার মানে এটা গ্যাসীয় অবস্থায় আছে বোঝা যাবে। যদি L লেখা থাকে তাহলে সেটা লিকুইড বা তরল অবস্থায় আছে, এরকম বোঝা যাবে। যেমন আরেকটা উদাহরণ দেখা যাক আমাদের, এই উদাহরণটা দেখি আমরা। এখানে লিখেছে হচ্ছে Fe, তারপরে S অর্থাৎ ফেরাস, লোহা আছে সলিড স্টেটে, তার সঙ্গে যুক্ত হচ্ছে জল, এটা জলীয় বাষ্প আকারে আছে তাই জি লেখা হচ্ছে। এর সঙ্গে বিক্রিয়া করলে কি তৈরি করবে না, বিক্রিয়া করলে তৈরি করবে Fe3O4, এটা একটা সলিড, আর তার সঙ্গে তৈরি করছে হচ্ছে 4H2, এটা একটা গ্যাস। তাই এটা একটা আমাদের এইভাবে লেখার পদ্ধতি।